নারী মুমিন শুধুমাত্র আমার আল্লাহ আমাকে শুধুই ক্ষমতা দিয়েছি তা নারী মুমিন ওমরের এত পাওয়ার হযরত ওমরকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয়। ওমরের কি পাওয়ার! হযরত ওমর খলিফা, মুসলমানদের খলিফা। এই অবস্থায় মদিনা থেকে 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে। 1-2 মাইল দূরে না, 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে। হযরত ওমরের চোখের পাওয়ার এত বেশি রে মুমিন, হযরত ওমর মসজিদে নববীতে বসে বসে 350 মাইল দূরে যুদ্ধ চলতেছে, তিনি তার চোখ দিয়া দেখতেছে। হযরত ওমর তাকায় দেখি সাহাবীদের ভিতরে একজন সাহাবী যার নাম ছিল হযরতে সারিয়া। হযরতে সারিয়া তিনি তার দলবল সহ যুদ্ধ চালাইতেছেন। পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের উপর থেকে নিচে আসবে, নিচে নেমে আসবে। এটা যুদ্ধের জন্য মাইনাস পয়েন্ট। যদি নিচে নেমে আসে, পিছন দিক থেকে শত্রু বাহিনী সুযোগ পাইলে মুসলমানদের উপরে অতর্কিতভাবে হামলা চালাইব। হাকার বাতিলের লড়াই। হযরত ওমর তাকে দেখে হযরতে সারিয়া দলবল সহ পাহাড় থেকে পিছন দিক থেকে নেমে আসবি। যুদ্ধের জন্য এটা মাইনাস পয়েন্ট। শত্রু বাহিনী মুসলমানদেরকে সুযোগে কৌশলে মুসলমানদেরকে পরাজিত করে ফেলবে। হযরত ওমর দৃশ্য দেখি ওই মসজিদে নববী থেকে 350 মাইল দূর থেকে হযরতে ওমর হযরতে সারিয়াকে উদ্দেশ্য করে একটা আওয়াজ দিলেন। তখন তো এরকম ইন্টারনেটের যুগ নাই, তথ্য প্রযুক্তি এত উন্নত না, মাইক নাই, উন্নত ডিজিটাল সিস্টেমের সাউন্ড সিস্টেম মাইক নেই, না করে ইন্টারনেট নেই, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম নাই। হযরত ওমর সব কিছু বেঁচে রেখে মদিনা থেকে সারিয়াকে উদ্দেশ্য করে একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতু আল জাবাল। সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, সাবধান, উল্টা দিক থেকে তোমরা নেমে আসো না। শত্রু বাহিনী কিন্তু সজাগ আছে রে সারিয়া। যদি শত্রু বাহিনী সুযোগ পায় তোমাদেরকে পরাজিত করবে। হযরত ওমর যে আওয়াজটা দিলেন, মহান আল্লাহ আওয়াজটাকে বিনা মাধ্যম ব্যতিরেকে 350 মাইল দূর থেকে শুধুমাত্র বাতাসের সাহায্যে মুহূর্তের ভিতরে হযরত সারিয়া সহ তার দলবলের কানে আল্লাহ কুদরতিভাবে পৌঁছায় দিয়েছে। হযরত সারিয়া যে মুহূর্তে ওমরের আওয়াজ শুনেছি, সারিয়া মুহূর্তের ভিতরে যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে রে মুমিন। যুদ্ধের কৌশল পরিবর্তন করে হযরত ওমর তার দলবল সহ মুহূর্তের ভিতরে শত্রু বাহিনী বাতিলের উপরে এমনভাবে আক্রমণ করেছে, বাতিল পরাজিত হয়েছে। মুসলমানেরা বিজয়ের বেশি মদিনায় প্রবেশ করে মদিনার সাহাবীরা ডাক দিয়া কয়, ও সারিয়া, হযরত ওমর যে আওয়াজ দিয়েছিল আওয়াজটা কি পেয়েছো গো? হযরত সারিয়া ডাক দিয়া কয়, আল্লাহর কসম করে বলিনি, আজকে যদি ওমরের আওয়াজ আমাদের কান পর্যন্ত না পৌঁছাইতো, যুদ্ধের কৌশলে আমরা পরাজিত হইয়া মায়ের খাইয়া চেহারা মলিন করে আমরা মদিনায় প্রবেশ করতাম। তাহলে কি বোঝা যায়? হযরত ওমর যে আওয়াজ দিলেন, জি আল্লাহ ওমরের আওয়াজটা 350 মাইল দূরে বিনা মাধ্যম ব্যতিরেকে জিরব মুহূর্তের ভিতরে আওয়াজ পৌঁছায়া দিলেন। আমি জানতে চাই ওই আল্লাহর পাওয়ার কি এখনো আছে কিনা নাই? যদি থাকে, বিশ্বাস যদি করেন, তাহলে 3 ভাগে বিভক্ত হয়ে তাকবীর হবে। এমন তাকবীর দিবেন আপনাদের এই এলাকায় যেন এমন তাকবীর আর কোনোদিন হইছে না। যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, তাকবীর হবে কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ কি আওয়াজ কুদরতিভাবে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহর পৌঁছানোর ক্ষমতা আছে? তাহলে প্রস্তুত হন, গলাটারে ঠিক করে পুরা ওই দেখেন
মাহফিল এখনই কানায় কানা ভরে গেছে গা, এখনই বড়া শুরু হয়েছে, খালি আওয়াজ লাগাইবেন আপনারা আমার সাথে, পারবেন না? সম্মানিত ভাইরা, আমি দেখতে চাই প্রথম ভাগে তাকবীর হবে যারা বিবাহিত। আপনারা কিন্তু অবিবাহিতদেরকে হারাই লাগবো, গায়ে কতটুকু শক্তি আছে, নাহলে ইজ্জত মিজ্জত সব প্লাস্টিক হইব, বুঝছিলেন? বিবাহিতরা আমার সাথে তাকবীরের জবাব দেন, লিল্লাহি তাকবীর। কি তাকবীর দিছে? ইজ্জত সব হারাইলো। এটা কি তাকবীর দিলেন? এটা কি সিলেটের মানুষের তাকবীর মিয়া? শাহজালালি প্রেরণার তাকবীর নাকি এটা? কে কইছে? শাহজালালের তাকবীরে তো রাজা গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ হয়েছে, ঠিক কিনা? আরো জোরে কান। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চামুন্ডা ঘোলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চামুন্ডা ঘোলা। ওয়ালিদের ভূমিতে, ওয়ালিদের পাক ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ঠিক না? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চামুন্ডা ঘোলা। শাহজালালের বিদ্যাপীঠে আশিগাড়া বাগবসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আশিগাড়া বাগবসাতি। তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। মৌলবাদীর ফসল ফলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চামুন্ডা ঘোলা। ওয়ালিদের ভূমিতে, ওয়ালিদের পাক ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চামুন্ডা ঘোলা, ঠিক না? তাহলে যুবকেরা আমার সঙ্গে দ্বিতীয়বার শাহজালালি প্রেরণায় আল্লাহু আকবার আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। দেখছেন এখন বোমা ফাটাইছে, ঠিক কিনা? ঠিক কিনা? তৃতীয়বার সুযোগ আছে সবার, স্টার লইবেন ভালো করে, পিকআপটা ভালো করলেন, কথা বলছেন না? এক জায়গায় শরীরের সবটুকু শক্তি এক জায়গায় সঞ্চার করেন। জীবনে বহুত নেতার পক্ষে স্লোগান দিয়েছেন, আর কোনো নেতা নেত্রীর পক্ষে স্লোগান নাই। কোরআনের মাহফিলে আল্লাহর জন্য স্লোগান হবে, অরব্বাকা ফাকাব্বির কাব্বির রব্বাকা, রবের বড়ত্ব বর্ণনা করার জন্যে তৃতীয়বার একটা তাকবীর হবে। ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্চসিত কণ্ঠে হযরত ওমরের প্রেরণায়, ওমরের তেজে তেজিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে একটা তাকবীরের ধ্বনি হোক। অন্ততপক্ষে আওয়াজটা গিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছাবেন। নারে তাকবীর। কোরআন হাদিস জাকানে, আলেম ওলামা জাকানে, ওয়াজ মাহফিল জাকানে, বন্ড পীর জাকানে, সুদ ঘুষ জাকানে, বাতিল আছে জাকানে, শয়তান আছে জাকানে। ঠিক আছে তো? সুদ ঘুষ নাই, নাই, নাই। আল্লাহ কবুল করুন। আরো জোরে কোন আমি ভূমিকাতে বুঝে লাইছেন আমার বিষয়টা কিতা হইছে না? এটা কিয়ামত যাইব বিষয়টা, কথা কিছু বুঝতেছে? আমার বিষয় হলো হক বাতিল, সত্য মিথ্যার লড়াই। এটা নতুন ইতিহাস না, এটা আদম আলাইহিসসালামের যুগ থেকে শুরু হয়েছে। আমাদের নবীজির যুগেও ছিল, নবীজির যুগ থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত হক বাতিলের লড়াই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের দেখবেন পজিটিভ নেগেটিভ দুটোটা আছে। যদি খালি পজিটিভ থাকে নেগেটিভ না থাকে তাহলে এই জিনিসের মূল্য নেই। আল্লাহ যেমন রাত দিছে অন্ধকার, আবার দিন দিছে। কারণ রাত অন্ধকার দিন না দিলে তাহলে বোঝা যাইতো না যে অন্ধকার, খালি অন্ধকারই থাকবো, আলোর যে কত দাম এটা বোঝা যাবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটা জিনিস দিছে। হক আছে, বাতিল আছে, থাকবে। তবে তবে
হকের পক্ষে আছেন আল্লাহ, আর বাতিলের পক্ষে হইল শয়তানের নাম লইলে লজ্জা লাগে। ও তা মুখ দিয়ে গুথাইতে পারে কোন লাগবো জোরে কান বাতিলের পক্ষে আছে। তাহলে আপনারা কি হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে? কারণ আমরা আল্লাহ দলের সৈনিক, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ দলের সৈনিক হইতে চাই কি চাই না? কার দল? আরো জোরে বলেন। উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহ দলের সৈনিক হবে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। হক বাতিলের লড়াই দুনিয়ার সৃষ্টি থেকে শুরু হয়েছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হক শুরুতে একটু পরাজিত অবস্থায় থাকবে, আর বাতিল দেখবেন শুরুতে বোঝা যাইব ফাটাই লাইব, শেষ পর্যন্ত এরা পরাজয়ের গ্লানি নিয়ে পরাজিত অবস্থায় তাদেরকে ধ্বংস হতে হয়। এটাই পৃথিবীর ইতিহাস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বাতিল ছিল ফেরাউন। ফেরাউনের ক্ষমতা আল্লাহ কম দেয় নাই, নিজেরা আল্লাহ পর্যন্ত দাবি করছে। নাউজুবিল্লাহ লইয়া বাইজেন গে মহিলার সামনে গিয়ে কইল, নিজেরা কয় আনা রব্বুকুমুল আলা, খালি আমি রব তা না, আমি সবচাইতে বড় রব। কত বড় খাঁটাই চিন্তা করছেন? হ্যাঁ, মাখলুক কয়া নিজের রব দাবি করে বসে। খালি রব তা না, কয় আনা রব্বুকুমুল আলা, আমি বললাম বড় রব। মুসার রব কি? এর চাইতে বড় আমি। অথচ এর কানের ভিতরে যখন ফানি ঢুকাইছে আল্লাহ, হ্যাঁ, বাহারে কালজুমে, তখন নিজের হেফাজত করতে পারছে না। মুসার যুগে ফেরাউন ছিল বাতিল, মুসা আলাইহিস সালাম হক ছিলেন। আল্লাহ মুসা নবীকেই বিজয় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বাতিল ছিল নমরুদ দিয়া। নাম কি? নমরুদ। এত স্টাইল করে কোন লাগতো না, গুতা দিয়া কই, নমরুদ দিয়া কই, খালি নমরুদ না, নমরুদ দিয়া কথা কয় না রে, কিতা কইবেন? নমরুদ না, নমরুদ দিয়া। এটা গোথা মাইরা কই না, নমরুদ দিয়া। কারণ ইসলামের দুশ্মনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। আবুল আহাব রে আবুল আহাব কইবেন না, কইবেন আবুল আহাব্বা। আবু জাহাল্লে আবু জাহাল বলবেন না, কইবেন আবু জাহিল্লা। গোথা দিয়ে কইবেন, ঠিক কিনা? ঠিক কিনা? আরে মুমিন লক্ষ্য করে দেখো, হযরত ইব্রাহিমের যুগে বাতিল ছিল নমরুদ। এই নমরুদ কিন্তু ক্ষমতা কম দেখায় না রে মুমিন। হযরত ইব্রাহিমের সঙ্গে কত দুশ্মনী করেছে। ইব্রাহিম নবী ছিলেন হকের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে হেফাজত করেছেন, একটুকু ইজ্জত বিনষ্ট হতে দেন নাই। ইব্রাহিম নবী আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, শয়তানগুলির বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলার কারণে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আপনি জানেন, হযরত ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলে দিবে গো, নমরুদ ইব্রাহিম নবীর দেহ থেকে কাপড়গুলি পর্যন্ত খুলে ফেলছে। আল্লাহ জানে, কারণ নমরুদ ইব্রাহিমকে বিচ্যুতি করতে চাইবে, আমার আল্লাহ জানে। কিন্তু পৃথিবীতে আরে মামি আমার আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীর হেফাজত করছেন আল্লাহ। কোন নবীর ইজ্জত আল্লাহ ধ্বংস হতে দেয় নাই। নবীরা সম্মানিত, নবীগণ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। হযরত ইব্রাহিম নবী হকের পক্ষে থাকার কারণে নমরুদ শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবে, এটা মূল কথা না। কিন্তু আগুনে ফেলতে গিয়ে চিন্তা করেছিল ইব্রাহিমকে বিচ্যুতি করে ফেলবে, ইব্রাহিমকে উলঙ্গ করে ফেলবে। আল্লাহ ডেকে বলে না, নারে জিবরিল, আমার বন্ধু ইব্রাহিম খালিলুল্লাহকে বিচ্যুতি
হতে দিব না, দিব না রে দিব না। যাও দৌড়ে যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে যাও। হযরত ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে উলঙ্গ করে নমরুদ ফেলে দিবে, আল্লাহ কয় জিবরিল আমার বান্দু ইব্রাহিম আগুনে পড়ার আগে আগে দেহ থেকে কাপড় খোলার আগে জান্নাতি পোশাক পরে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, আল্লাহ তাদের পক্ষে ছিল। এবার ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিবি। ইব্রাহিম তো কেমন ভাবে আমার আল্লাহকে মহব্বত করে রে মুমিন। আল্লাহর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে কেমন একটু লক্ষ্য করে দেখুন। কোন মানুষ যদি আল্লাহকে মহব্বত করে, আগুনের ভয় তার ভিতরে থাকতে পারে না। না আগুনের বই কেনা পৃথিবীর কোনো কিছুর ভয় তার ভিতরে থাকতে পারে না রে মুমিন। যে আল্লাহকে মহব্বত করে এই পৃথিবীর সব কিছু সে আল্লাহর জন্য ছেড়ে দিতে রাজি হয়। আমার কথা না, আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। হ্যাঁ আমার ওই ত্যাগ করি সারা রায়। আল্লাহ বলেন যারা ঈমান এনেছি, আমার প্রতি যাদের অগাধ বিশ্বাস, আমাকে যারা ভালোবাসে, আল্লাহ বলেন সব কিছু চাইতে তারা আমাকে মহব্বত করে। আগুনকে ভয় পায় না গো, পানিকে ভয় পায় না, ঠান্ডা গরম তাদের ভিতরে কোনো কিছুর ভয় লাগে না। ইব্রাহিম নবীকে আরে নবীর আর আল্লাহ কেমনি পরীক্ষা করেছি, আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, দুজন দামি ফেরেশতা হযরত জিবরিল আর মিকাইল এসে কই ইব্রাহিম পয়গম্বর একটাবার শুধু বলুন না আগুনটা নিভায়া দিই। দেখেন না নমরুদ কত বড় অগ্নিকুণ্ডে আপনাকে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী কয় আমার কি খায়া কাম নাই, আমি আগুনে পড়েছি, তোমাদেরকে কেন বলবো? আমি যে আল্লাহর জন্য আগুনের ভিতরে পড়েছি রে, ওই আল্লাহ যদি ভালো লাগে আমি ইব্রাহিম একবার নয় রে কোটিবার যদি আগুনে পড়তে হয়, আল্লাহর জন্য আমার জীবনটা দিতে পারলে আমি ধন্য। আমি তোমাদের কাছে কেন চাবো? আল্লাহ কয় জিবরিল আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত, আরে মুমিন আমার আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, আগুনকে অর্ডার করে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন, আগুন সাবধান, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ক্ষতিদায়ক হয় না, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, শুধু ঠান্ডা হয় না শীতলদায়ক ঠান্ডা হও, কারণ বেশি ঠান্ডা হইলেও সমস্যা, বেশি গরম হইলেও সমস্যা। হযরত ইব্রাহিম আল্লাহর পক্ষে থাকতে গিয়ে আগুনের ভিতরে তিনি জাপ দিলেন না, ইব্রাহিমের গায়ে আগুন স্পর্শ করবে দূরের কথা, ইব্রাহিম নবীর একটা রুমা পর্যন্ত জ্বালাইতে পারে নাই। তাফসীর কারকগণ লেখে হযরত ইব্রাহিম জীবনে যে কয়েকটা দিন তিনি বড় আরামে ছিলেন এই দুনিয়ার জিন্দেগিতে,
ইব্রাহিম নবী বলেন এর ভিতরে সবচেয়ে আনন্দময় সময়টা ছিল নমরুদ যখন আমাকে আগুনে ফেলে দিয়েছে। ওই সময়টা বড় আনন্দদায়ক ছিল, মনে হচ্ছিল যেন এই দুনিয়াতে আমি একটা স্বর্গে আছি। এত আরাম এই দুনিয়াতে আমি আর কোনোদিন অনুভব করে নাই। তাহলে বোঝা গেল নমরুদ ছিল বাতিল, ইব্রাহিম ছিল হক। আগুনে ফেলে দেওয়ার পরেও হকের পক্ষে থাকার কারণে ইব্রাহিমের কোনো ক্ষতি হয় নাই। যুগে যুগে একেবারে আমাদের নবী পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে সকল নবীরা হক ছিল, আর কিছু ছিল নবীদের সাথে বেঈমান বাতিল ছিল। আল্লাহ তাদেরকে পরাজিত করেছে। সেই ধারাবাহিকতায় আমাদের নবীর যুগ পর্যন্ত, আমাদের নবীর যুগেও নবী যখন হকের পক্ষে দাওয়াত দিতেন তখন নবীর সঙ্গে কিছু বাতিলেরা বিরোধিতা করত। হক বাতিলের লড়াই এটা চিরন্তন না, শুধু লড়াই করত তা না, এই বাতিলগুলি আমার নবীকে রাস্তা দিয়ে যাইতে দিত না রে মুমিন। আমার নবীকে বড় কষ্ট দিত, এত কষ্ট দিত রহমতের নবীকে ওরা মারত পর্যন্ত। রহমতের নবীকে এত কষ্ট দিয়েছি, নবীজি কাবা শরীফের সামনে গিয়া যখন নামাজ পড়বেন আমার নবীজির ফিট মোবারকের উপরে ওই বাতিল বেঈমান আর বেঈমানের উত্তরসূরিগুলি আমার নবীর ফিট মোবারকের উপরে ওরা কি করতো জানেননি? পচা উঠেন নারী বুড়িগুলি পর্যন্ত রেখে দিত। নবীজি ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ে পরিবর্তন করে দিলেন। কারণ কিছু মানুষ যদি হকের পক্ষে তাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, 13টা বছর ওরা আমার নবীকে শুধু কষ্ট দিয়েছে তা না, আমার নবীকে ওরা পাগল পর্যন্ত বলেছে। পাগল বলার কারণ কি জানেন? ওই বাতিলগুলি পাগল বলেছে মতলব সুইটা যখন দেখেছে আমার নবীর সঙ্গে হকের সাথে মোকাবেলা করে পারে না, ঠিক কিনা? তখন আমার নবীরে পাগল কইছে, পাগল। বিশ্ব নবী তিনি যখন এক আল্লাহর দাওয়াত দেয়, আরবের বেঈমান কাফিরগুলি এত বাতিলের বাতিল ছিল, এরা 33 কোটি দেবতার পূজা করত। এদের ভিতরে 3টা দল ছিল। এক দল ছিল বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা কয় 1-2 জন দিয়া এই পৃথিবী চলবে না, অসংখ্য আল্লাহ লাগবো, আল্লাহর ফ্যাক্টরি বানাই লিছে। কথা কয় না নাউজুবিল্লাহ, আর জোরে কান। এরা কয় 1-2 জন আল্লাহ দিয়ে হইতো না রে, অসংখ্য আল্লাহ লাগবো। সকালে এক খোদা, সকাল 8টার সময় এক খোদা, 10টার সময় এক খোদা, দুপুরে একজন, বিকালে একজন, খালি খোদা পাল্লায়। খোদা নিজের হাতে নিজে বানায় বাজারে নিয়ে বেছে, তাহলে এটি কি খোদা না হুদা? বোঝে না, খোদা না হুদা? চিন্তা করছেন? প্রভুরে নিজে বানাইলা। আবু জাহিল তুই নেতা আছিস, হ্যাঁ হ্যাঁ, নিজে একদিন খাঁচার ভিতরে অনেকগুলি খোদা লইয়া, খোদা না মানে হুদা লইয়া যাইতেছে আর কি, বাজারে নিয়ে বেচবো। হ্যাঁ, আল্লাহরে বিচ্ছেলিত। আল্লাহ এত দুর্বল যে আল্লাহরে বিচ্ছেলায় হেরা, হ্যাঁ, লইয়া যাইতেছে। কথা বুঝছেন? অসুবিধা হইতেছে? লইয়া যখন যা, রাস্তায় যাওয়ার পরে আবু জাহিলের শিশু ধরছে। ও শিশু তো বড় মানুষের করা, ছোট বাচ্চারা প্রস্তাবে ধরলে শিশু আর কি। আমি একটু মজা করে কইলাম আমাকে, শিশু ধরছে মানে মুতে ধরছে আর কি, সহজ বাংলা ভাষা। এর চাইতে ভাষা তারা আমার কাছে মুখ যখন ধরছে, আবু জাহিল চিন্তা করে তাহলে তো মতন লাগবো, নাহলে তো অবস্থা খারাপ। কারণ প্রস্রাব যদি বেশি ধরে দেখবেন এটা ঠিক থাকে না, ফ্যাট ফাটা শুরু হয়ে যাবে, কিডনিত গিয়ে ধরে, কিডনিত। কথা কন, এটা আটকেন জানা। প্রস্রাব হওয়ানো নিয়ামত, এটা যে কত বড় নিয়ামত, যার হয় না এর আগে একটু জিজ্ঞেন, ভাই তোর যে প্রস্রাব হয় না তুই কত আরামে আসত? কইবে ভাই রে আমার কিচ্ছু লাগতো না ভাই, আমারে আগে প্রস্রাব করা। কথা কন না কেন, ঠিক কেনা? এজন্য এই নিয়ামতের কাজে লাগাইন। আমরা দেশে অনেক লোক আছে খারা শয়তানের মতো খারায় মারিয়া দেয়, 5 লাইন ফিট করে। কোন দিন যে আল্লাহ তোর উপরে টাঁডা ফেলাই পড়ে, বুঝে শুনে চলিস। আবু জাহিল যেমনি রাস্তায় গেছে, বেড়ার তো ধরে লিছে প্রস্রাব। এখন খোদা লইয়া যাইতেছে, মাথা বোঝা বইয়া খাঁচা লইয়া যাইতেছে, রাস্তাত গিয়ে চিন্তা করছে তাহলে খোদারে সসম্মানে একটা জাগাত রাখি। খোদা আবার কিছু ছিল ছোট ছোট, আর এর মাঝখানে একটা আছেন বড়। তো চিন্তা করতেছে যে বড়টা কই রাখবো, না এটা আলাদা করে, বড়টারে আলাদা করে পিছিয়ে মনে করেন ওই যুগে যেটা ছিল এটাতে, হ্যাঁ ও দিয়া এটা কি কর, এই যুগে না বাস, এইটা কি কর, ডিক্কা লাগানি নাকি, ডিক্কা
আচ্ছা যাই হোক, এই ডিক্কা লাগায়া বড় খোদারে খাড়া করাইছে রাস্তার পাশে। খোদা সাহেব আমরা তাকে নাম একটু আই, সাবধান বিয়া তুমি নিয়েন না। আর শুরুটের নিচে রেখে গেছে বছর করবার লেগে। আল্লাহর কি কুদরত, এদিক দেয়া রাস্তায় দিয়ে একটা কুত্তা যা, সুবহানাল্লাহ ভাই দিয়া হইবেন কিতা যায়। আরো সহজ বাংলা ভাষা এখন কুকুর। হ্যাঁ, এই কুকুরের যত বদগুণ আছে এটা আসলে এর গুণই, বদগুণ না, এটা বালা গুণ। এর বুঝে একটা হইল হ্যাঁ ফসরাপ এক জায়গা করে না, কথা কয় না, এক জায়গায় তো করই নেই। এক জায়গায় 1000 টাকা দেয়, আরেক জায়গায় 200 টাকা, আরেক জায়গায় 300 টাকা দেয়। দিলেও আবার ঠ্যাং ধরে আলগি মারাইলেন, আলগি মারিয়া, কথা কয় না, ঠিক আলগি মারিলাম 100 টাকা দিয়ে দিয়া। এরপরে কে দেখবেন কয়েক জায়গায় দেওয়ার পরে বেটার কাম শেষ হয়। তো কুত্তা যে যাইতেছে এত বছর তো স্যার 2 জায়গা মেরেছে। এখন বেশি যে প্রস্তাবটা রয়েছে এটা এখানে হ্যাপিট করবো, বোমাটা এখানে সারবো আর কি। এটিএম বোমাটা এমনি দেখে কুত্তা দেখে দি খারা, কুত্তা বুঝি খারা। এখন কুত্তা করতে হলে তো জাগা বালা পাইছি, ঠ্যাং দ্বারে আলগি মাইরা ইচ্ছা মতে বাকি যতটুকু আছেন সব হেড থেকে বাইর করে পরিষ্কার করে দিয়েছে। ওই সিনি কাম আবু জাহেল লেগেছে কো কথা কয় প্রস্তাব করবার লাগে, মুতবার লাগে। হ্যাঁ, আবু জাহিল্লা আয়া দেখে খুদার শরীর পুরা ভিজা। কিরে আমার খুদার এই অবস্থা কেমন হইল? খুদা তো খুদারে ভিজাইলো কেটা? আকাশ থেকে তো বৃষ্টিও পড়ে না, জন্নার ভানিও নাই, তে খুদারে এমনি ভিজাইছে কেটা? আবু জাহিল্লা কাছে আয়া দেখে দুর্গন্ধে দাও দেয় না, এমনি করে এই আকামটা কেটা করলো। এটা কইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, এটা এমন খুদা হইল যে কুত্তা প্রস্তাব করে দিছে খুদার উপরে, খুদা নিজেরে বাঁচাইতে পারে না। আর এই খুদা বুঝে আমরা বাঁচাইব, কথা কয় না। হ্যাঁ, এই খুদা আমরা বাঁচাইব, এটার কোনো পাওয়ার নাই। পাওয়ার কার? কথা কন না কা, আরো জোরে বলেন। তখন আবু জাহিল্লা বুঝা লাইছে, কিন্তু কি করবো, বাপদাদার ধর্ম, এটা তো সাত্তার, এটা বংশের নাক কাটা যায়, ইজ্জত থাকে না। নবী যখন হকের দাওয়াত দেয় মক্কায়, তখন মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত। একদল বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এরা 1-2 জন খোদা না, অসংখ্য খোদা, ডাইনে বামে খোদা, এই খোদা বিশ্বাস করে একদল। আর আরেক দল ছিল এরা তৃত্ববাদী বিশ্বাসী, এরা পৃথিবী চালাইতে হলে অন্তত 3 জন লাগবে, যাতে একজন দুর্বল হইলে 2য় জন চালাইবে, 3য় জন দুর্বল 3য় জন চালাইব। গেল নি 2 নম্বর দল। আরেক দল ছিল এরার বিশ্বাস না, পৃথিবী চালাইতে হলে অন্তত 2 জন তো লাগবেই, একজন দুর্বল হইলে আরেকজন যেন চালাইতে পারে। আমি আপনাদের কাছে জানতে চাই, আর আমাদের নবীজি কয় আল্লাহ দাওয়াত দেয়? এটা কি উপরের দিকে আল্লাহরে দেখায় বলতে পারবেন? উড়ান তো শাহাদত আঙ্গুলি উড়ায় বলেন কয় আল্লাহ। এই জবানটা খুলে বলেন কয় আল্লাহ। আমরা কয়জন আল্লাহরে বিশ্বাস করি? আরো সুরে কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিশ্বাস করি তিনি ছাড়া আর কোনো মাবুদ। তিনি কয়জন? আমার নবীজি ওই ঠিক সেই সময়ে যখন গোটা মক্কায় বাতিলে ভরা, কেউ বহুত্ববাদী খোদার বিশ্বাসী, কেউ বা 3 খোদার বিশ্বাসী, কেউ বা 2 খোদার বিশ্বাসী, শিরকের বেদাতে পুরা মক্কায় পরিপূর্ণ ভরপুর। আবার নবীজি ঠিক সেই মুহূর্তে এই মক্কার মানুষগুলিকে আমার নবী এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। আমার নবী তাওহীদের পক্ষে, এক আল্লাহর পক্ষে, আর গোটা মক্কার সবগুলি বেঈমান শিরকের পক্ষে, বাতিলের পক্ষে চলে গেল। আমার নবীজি এরপরেও তাদের সামনে মাথা নত করে নাই। না শুধু তা না, আমার নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দেয়, মক্কার বেঈমান কাফিরগুলি শুধু নবীর বিরোধিতা করে তা না, নবীর আপন চাচা পর্যন্ত বাতিলের পক্ষে, শিরকের পক্ষে। চাচার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব পর্যন্ত আমার নবীজির বিপক্ষে। আবু লাহাব যেমন তেমন, পুরুষ যদি খারাপ হয় একটা জাত আছে, নারী খারাপ হইলে এটার লিমিট সারা খারাপ।
বুঝছে না। পুরুষ যদি খারাপ হয় একটা লিমিট থাকে, নারী খারাপ হইলে এটা লিমিট থাকে না। হ্যাঁ, এটা আমরা বাংলাদেশে বোঝাই লাগবো। হ্যাঁ, এই দেশে বোঝাই লাগবো। আমরা এক যিনি আফা ছিলেন, আফা কথা কয় না রে, ও তো হন আমি খারাপ হয়ে যাবো, আমিও খারাপ হয়ে যাবো। হক বাতিল কইছে যে কিতার লাগে ইতা দেওয়া, এটা ঘটনার বাজিত করে লাইতাম। কিন্তু এটি কইলে তো সব সময় সত্য কথা এবং বাস্তবতার আলোকে বলতে হবে। আমি যদি হক কথা বলি তখন একদল লোক কবে উনি মৌলবাদী, উনি খারাপ, উনি ভালো না, কথা কয় না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলো? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, কথা কয় না রে, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? আমি যখন হক কথা কম তখন বিপ্লবী, মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী। আমার নবীকে পর্যন্ত কইছে মোহাম্মদ পাগল। কেডা কইছে? একেবারে আফন চাচা। আচ্ছা, চাচা যেমন তেমন, চাচি যে আর রাসূলের চাচি এবিডি আবার নেত্রী আছিল, ভাবার তো কম না, মারাত্মক খারাপ। কারণ নারী খারাপ হইলে এটার কোনো সীমা নাই। যার ঘরে বউ জ্বালায় এর পৃথিবীটা অন্ধকার। বাইত গিয়া হইন ঠিক, আর আসতে করেন বাড়ি দিতেন না, কিন্তু সমস্যা বউ যদি আপনার ঠিক না থাকে তো সব শেষ। এই জন্যে সারা দুনিয়া বুঝাইলেও বউ বোঝানি এত সোজা না। ঠিক একটু বুঝা করেন, আসতে করেন, বুঝে শুনে করেন। সারা দুনিয়া বুঝাইবেন, বউ বুঝাইতেন না। আমরা যে কত জায়গায় বাজে, আজকে আমার ঘরে এক লোক হুজুর একটু পানিটা ভরে দিন, বাচ্চাটার একটু দোয়া দিয়ে দিন, হাত মিলায়। আজ পর্যন্ত আমার বউয়ে কইছে না যে পানিটা ভরে দেওয়া দিই। আর যদি ওয়াজ বেশি করি আমার বউয়ে কতলে যান গা, একেবারে বাড়ি ঘর সাইরা, বাসা বাড়ি, ঢাকা ঢুকা সাইরা, সব গেলে ওয়াজই করেন গা, জান গা। তো সারা দুনিয়ার সব কিছু বোঝানো যা, কিন্তু বউকে বোঝানো কিন্তু এত সহজ না। ঠিক না? ঠিক। আমার নবীর চাচা যেমন তেমন হকের দাওয়াত দেওয়ার কারণে চাচা নবীজির বিরুদ্ধে চলে গেল। শুধু তা না, আপন চাচি পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গেল। মুমিন রে, নবীজি মাঝে মধ্যে এত কষ্ট পাইতেন। আবার নবীজি কাবা শরীফের দেওয়ালের সঙ্গে হালান দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করতেন। আবার নবী আমার আল্লাহ কি ডেকে ডেকে বলতেন, আব্রু, এই মক্কার দূরের মানুষগুলি যদি আমার বিরুদ্ধে চলে যায় গো, আমি কষ্ট পাই না, কিন্তু আমার আপন মানুষ, একে তো আমার মা নাই, আমার বাবা নাই, পৃথিবীতে এসেছি এতিম হয়ে। আল্লাহ, আমি পৃথিবীতে এসে আমার বাবা দুইটা চোখ আমি দেখতে পারি নাই, বাবাকে হারাইলাম, এতিম হয়ে আমি পৃথিবীতে আসলাম।
মাত্র 6 বছর বয়সী আমি আমার জনম দুঃখী মাকেও হারাইলাম। বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে নিয়ে আর বাড়িতে আসতে পারলাম না। মা হারাইছি, বাবা হারাইছি। না শুধু মার বাবা তা না, আমার দাদাকেও বেশি দিন দেখতে পারি নাই, দাদার চেহারাও দেখতে পারি নাই। দাদা আব্দুল মুত্তালিবকেও হারাইছি। দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আগে প্রভু আমার চাচা ছাড়া তো আমার আর কেউ নেই। একজন চাচা আমার পক্ষে, আরেকজন হকের পক্ষে থাকার কারণে আমার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ আমি কি করব? আল্লাহ গোটা পৃথিবীর দায়িত্ব না তুমি আমাকে দিয়েছ, গোটা পৃথিবীর সব মানুষের কাছে হকের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছ। আমার নবীজির এইভাবে খানিক আওয়াজ সামলে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আল্লাহ তখন নবীকে সান্ত্বনা দিয়া কয়, জিবরিল আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে দেওয়ার জন্যে, কারণ আমার নবী আজকে কষ্ট পাচ্ছে। আজকে বাতিলগুলি আমার নবীর চতুর্দিকে ঘেরাও করেছে। এমন একদিন আসবে বাতিলের যন্ত্রণানি থাকবে না, বেঈমানের পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না। আমি আল্লাহ গোটা মক্কার নেতৃত্ব, মদিনার নেতৃত্ব আমার বন্ধুর হাতে দিয়ে দেব। মাশাআল্লাহ, আল্লাহ মাডাল লাগাবেন না, খালি মহব্বত করেন, এটাই ভালো। আসলে ভাই আমার অনেক মহব্বত করে, আমিও এই বাইরে চিনি, দিল থেকে মহব্বত করি, কিন্তু আল্লামার শব্দটার যোগ্যতা আল্লামা দরকার নাই। ঠিক আছে সম্মানিত ভাইরা, আসেন আমি যে কথা বলছিলাম, রসুল যখন হকের কথা বলে দেখা গেল আপন মানুষগুলি বিরুদ্ধে চলে গেছে। 13টা বছর এই হকের দাওয়াত দেওয়ার কারণে নবীজি একতরফাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। মক্কায় থাকা অবস্থায় একটা পর্যায়ে নবীজি কষ্ট পেয়ে ভাবছিলেন যে একটু তয়েফে চলে যাই, তায়েফ শহর, এটা আমার নানার দেশ, অন্তত সেখানে গেলে আমি একটু শান্তিতে কিছুদিন থাকবো, অন্তত তাদের ভিতরে কিছু মানুষ ইমানের দাওয়াতটা, হকের আওয়াজটা গ্রহণ করবে। নবীজি বড় কষ্ট নিয়ে মক্কা থেকে তায়েফ শহরে চলে গেলেন। কিন্তু তায়েফের মানুষগুলি যে আরো খারাপ, আল্লাহু আকবার, এরা আরো খারাপ। আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর পর যার পাওয়ার, আল্লাহর পর যার মর্যাদা, গোটা পৃথিবীর সর্বোত্তম মর্যাদার অধিকারী আমার নবী। তিনি শুধু নবী তা না, আমাদের আকীদা হলো আমার নবী হলেন এই পৃথিবীর সকল নবীদের সর্দার, নবীদের মাথার মুকুট, নবীদের মাথার তাজ। এই পৃথিবীতে আল্লাহ যাকে সম্মানের সর্বোচ্চ আসনে মর্যাদায় আল্লাহ যাকে বসাইছে, সেই নবী হকের দাওয়াত দেওয়ার কারণে জন্মভূমি ত্যাগ করে নানা দেশে গিয়েও আরাম পায় নাই। কথা কোন ঠিক কেন? এটাই ইতিহাস, এটাই ইতিহাস। কষ্টের পরে আনন্দ আসে। যারা আল্লাহ রাস্তায় হকের পক্ষে থাকতে গিয়ে জীবন দেয়, আল্লাহ কি মর্যাদা এমনি তাদের বাড়ায়, না এর আগে তাদেরকে জাস্টিফাই করে আল্লাহ পরীক্ষা নিতে চায়? ফদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। মুজাহিদদের মর্যাদা সাধারণ মানুষের চাইতে বেশি কেন? কারণ মুজাহিদেরা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এরা রক্ত দিয়েছে। অতএব যে আলেম হকের পক্ষে দায়িকা রক্ত দেয়, ওই আলেম আর মিষ্টি খাওয়া আলেম এক হতে পারে না। ইতিহাস স্মরণ করুন, বাংলাদেশের কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে চলে গেছেন জালেমের জিন্দানখানায়। 1-1.5 বছর আর 2 বছর নয়, 13টা বছর কুড়িয়ে কুড়িয়ে তাকে জেলের ভিতরে কষ্ট দেওয়া হয়েছে। জান্নাতের সেই পাখিটাকে শেষ দিন পর্যন্ত সুস্থ থাকার পরেও, আনন্দিত হাসি উৎফুল্ল হাসি দেওয়ার পরেও ওরা তাকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। কিন্তু ওরা জানে না একজন সাইদি কোরআনের জন্য জীবন দিয়েছে, হাজারো সাইদি তৈরি হবে। একজন হাদি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, হাজারো হাদি তৈরি হবে। হাদি তুমি একা নয়, এদেশে লক্ষ কোটি হাদি তৈরি হয়ে গেছে। মুসলমান কথা বলো ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, ভয় পাওয়ার কিছু নেই, মনে রাখতে হবে
মুমিন কখনো আল্লাহ ছাড়াই পৃথিবীর কোনো তাগুত শক্তিকে ভয় পায় না। এতগুলি মানুষের আওয়াজ এরকম কেন? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। মনে রাখতে হবে, বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার কোনো দরকার নাই। বাঘের মতো একটা গর্জন দিয়ে, সিংহের মতো একটা গর্জন দিয়ে আমি পৃথিবীতে বাঁচতে চাই। এর কারণ কি জানেন? আল্লাহর নবীজি বলেছেন, তোহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। মুমিন, মুমিনকে তুমি এমনভাবে আলিঙ্গন করো, এটা তোমার জন্য হাদিয়া। কারণ মুমিন মরলে পরেই অপারে রয়েছে জান্নাত। একটা সেতু মুমিনের মরণের এই পার, আর একটা ওই পার। এই পার থেকে ওই পার যাইতে যতক্ষণ না লাগে, এর চাইতেও আরো দ্রুত গতিতে মুমিন যদি আল্লাহর জমিনে হকের পক্ষে থাকতে গিয়া দিন প্রতিষ্ঠা করার জন্য মুমিন যদি জীবন দিতে পারে, অপারে তার জন্য জান্নাত অপেক্ষা করছে। অতএব আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা উলামায়ে কেরাম ভয় পেয়ে পেয়ে আর আমরা দূরে চলে গেছি এমন নয়, ভয়কে জয় করে চলতে চাই। স্পষ্ট কথা, আমাকে ইনসাফের পক্ষে থাকতে গিয়া, আমাকে কোরআনের পক্ষে থাকতে গিয়া, আমাকে হক্কানিয়তের মিশনের পক্ষে থাকতে গিয়া যদি আমাকে জীবন দিতে হয়, আমি প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছে? দুই হাত টান টান করে তারাই আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ, আমার এক ভাই গরম করে। আপনারা কি করেন? এই বড় মজলিস, এত বড় মাহফিল, লোকে লোকারণ্য, চতুর্দিক থেকে 4-5 জন দাঁড়ান, 4-5 জন দাঁড়ান, সাহস করে। যুবক দাঁড়াও না, দাঁড়াও। এটা তো বড় লেখার মাঠি মিয়া, ওর বড় মাঠি। একজন, আরো 3-4 জন দাঁড়ান। 2 জন, যে এদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও। হ্যাঁ, একসাথে 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 মিলে নারায়ে তাকবীর বলবো। সবাই একসাথে আল্লাহু আকবার বলবো। আওয়াজ করে বলেন, বল। মাশাআল্লাহ, আমাদের ভিতরে হযরত ওমরের চেতনা আছে কিনা নাই? আরো জোরে বলেন। আমরা কি বাতিলকে দেখে ভয় পাই না? বাতিল আমাদেরকে দেখে ভয় পায়। যার নাম মনে গলে ভরে যায় বুক, খোলাফাই রাশিদার মোরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান শো ওমর ফারুক, ওমর ফারুক বলেন, ওমর ফারুক। একটা জবানা বন্ধ থাকবে না, আওয়াজ করে ওমর ফারুক, ওমর ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করে দুনিয়ার আলিশান শো ওমর ফারুক, ওমর ফারুক। মারহাবা খান। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ, বাগাবাগি করে নিত সুখ আর দুঃখ। ওমর ফারুক, ওমর ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব,
খোলাফাই রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ তে করি দুনিয়ার আলিশান শো মোরে ফারুক মোরে ফারুক মারহাবা। তাম পৃথিবী একদিকে গোটা পৃথিবীর সব মানুষ যদি বাতিল হইয়া আমি হকের বিরুদ্ধে চলে যাই, আমি মাথা নত করব না। এর কারণ কি জানেননি? নবীজি কত কষ্ট করলেন হকে দাওয়াত দেওয়ার কারণে। আমার নবী মক্কা ছেড়ে তায়েফ শহরে গেলেন, ভাবলেন তায়েফের মানুষগুলি আমার নবীর সঙ্গে সুন্দর আচরণ করবে। তায়েফ আমার নবীর নানা দেশে গেলে নাতিরা এমনিতেই মর্যাদা পায়, মহাব্বত ভালোবাসা পায়। আমার নবীর চেহারার দিকে তাকাইলে পড়ি একজন মানুষের 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এত সুন্দর মানুষ আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই। কিন্তু তায়েফের মানুষগুলি এত কষ্ট আমার নবীকে দিল না মুমিন। তায়েফে যাওয়ার পরে তায়েফের বেঈমান কাফেররা আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলি লাগায় দিল। এই বাচ্চাগুলি আসি আমার নবীর গায়ের ভিতরে বিষাক্ত পাথরের কণা দিয়া কঙ্করগুলি দিয়া যখন আঘাত করতে শুরু করছে, আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করছে। নবীজির দেহ মুবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেল রে মুমিন। কিন্তু আমার নবী রক্ত জমিনে পড়তে দেয় না। হযরত যায়েদ আমার নবীর পালক পুত্র হযরত যায়েদ ডাক দিয়া কয় নবী গো, নবী কি হইল? রক্ত আপনার দেহ মুবারক থেকে জমিনে পড়তে দেন না। রাসূল ডাক দিয়া কয় যায়েদ রে, তুমি জানো না যদি জমিনে রক্ত পড়ে যায় জমিন পর্যন্ত এটা গ্রহণ করবে না, জমিন পর্যন্ত তাদেরকে ধ্বংস করে দিবে। আমার আল্লাহর বরদাস্ত হয় না। আরে আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল দৌড়া যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো, বন্ধু শুধুমাত্র যদি একটা বার অর্ডার করে তাই ফিরে 2 দিক থেকে 2টা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়, এত শক্তিশালী পাহাড়। আর জিবরিল আমার বন্ধু যদি ঘোষণা দেয় রে তাই ফিরে 2 দিক থেকে 2টা পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিই না, নবী মানতে পারে না। নবী উম্মতের দরদি, নবী চিন্তা করে এই মুহূর্তে যদি আল্লাহ নারাজ হয়ে যায়। আবার নবী কয় জিবরিল জিবরিল আমি চাইলে তো বদদুয়া দিতে পারি, কিন্তু আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আমার নবী সেজদায় পড়ে কান্না শুরু করলো। আল্লাহ ডাক দেখো জিবরিল বন্ধুর কারণে বাঁচিয়ে দিলাম। এত কষ্ট আমার নবী পাইলেন, শেষ পর্যন্ত মক্কার মানুষগুলি আমার নবীকে মক্কায় থাকতে দিবে না। আবার নবী মাঝে মধ্যে অপেক্ষা করে, অপেক্ষার প্রহর করি কখন জানি আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে আর কখন নবীজি হিজরত করে মদিনায় চলে যাবে। 6 মাস আগে হযরত আবু বকর সিদ্দিককে বলেও দিলেন, আবু বকর, আরে আবু বকর যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব আবু বকর সেই দিন তুমি হবে আমার সঙ্গী। এই পৃথিবীর শ্রেষ্ঠ আশিক আবু বকর এই কথা শোনার পরে রাত্রিবেলা 1 সেকেন্ডের জন্য আবু বকর ঘুমায় না। আবু বকর চিন্তা করে, নবীর রজনীতে আমি যদি ঘুমায় যাই আর আমার নবী কি মক্কার কাফেররা দরজার কাছে একা পেয়ে যদি নবীর গায়ে আঘাত করে, কিয়ামতের দিন আমি আবু বকর আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো? কেমনে তুমি নবীর আশিক দাবি করো? লজ্জা হয় না? আজকে তুমি নবীর আশিক দাবি করো, তোমার নবীর ইজ্জতের উপরে কলঙ্ক লেপন হয়, তোমার নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হয়। অথচ নবীর আশিক দাবি করো। আর আবু বকর সিদ্দিক কেমনে নবীকে ভালোবাসতো? আমার নবী যেই দিন বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে হিজরত করব, আবু বকর রাত্রিবেলায় 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। এদিক দিয়ে 6 মাস চলে গেল। আমার নবী
আল্লাহর অর্ডার ছাড়া তো দেশ থাকতে পারে না গো মুমিন। পৃথিবীর কোনো নবী না আল্লাহর অর্ডার ছাড়া জন্মভূমি ত্যাগ করতে পারে না। সর্বশেষ দেখা গেল আমার নবী শুধুমাত্র ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কার সবগুলি বেঈমান কাফের এক হয়ে গেল। প্রত্যেকটা গোত্র থেকে এক একজন সাহসী যুবককে বেছে নিয়েছি। উদ্দেশ্য হলো সবাই মিলে গভীর রজনীতে আবার নবীজি হজরত শরীফ ঘেরাও করবে। যে মুহূর্তে নবী হজরত শরীফ থেকে বের হবে গো, বেঈমান কাফেররা এক হয়ে আবার নবীর গায়ে আঘাত করবে। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর ইজ্জত আবরু সম্মান হেফাজত করবে কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে কে? নারী নারী মুমিন না, কেউ কাউকে মারতে পারে না রে মুমিন। আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চায় গো, পৃথিবীর সব মানুষ মিলে তাকে ধ্বংস করতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কেউ যদি চায় বাতিল হইয়া ইসলামের আওয়াজটা ফুৎকার দিয়ে নিবাই দিবি, পারবে না। কারণ এই বাতি পৃথিবীর কেউ জ্বালায় নাই, বাতি জ্বালাইছেন তিনি কে? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বলেন, ও নবী, আরে বিমানেরা চাই ইসলাম নামক বাতিটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আমি চাই গোটা পৃথিবীতে ইসলামের আওয়াজ পৌঁছায় দিতে। আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর সব বেঈমান এক হয়ে কি আল্লাহর সাথে জিহাদ করে পারা সম্ভব?